এই পর্বে আমরা আলোচনা করব ডিফারেনশিয়াল ইকুয়েশনের মেনলি সেকেন্ড অর্ডার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেগুলো জিলেট পরীক্ষায় এসছে, এবং এই জিলেট পরীক্ষায় সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেসিক্যালি পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে দেয়, নইলে কমপ্লিমেন্টারি ফাংশন বার করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে দু একটা কঠিন প্রবলেম এসছে, আমার মনে হয় সেগুলো পরীক্ষায় অ্যাটেন্ড না করাই ভালো, দ্যাট ইজ টাইম কনজিউমিং, কিন্তু আমি শিক্ষক হিসেবে তো সেটাকে বাদ দিতে পারি না, সেই জন্য সেই প্রবলেমটাও আমি অ্যাড্রেস করেছি। তো আমরা প্রবলেমগুলো ভালোভাবে ডিসকাস করবো এবং সবসময় যে সলভ করেই প্রবলেমটা আমাকে মানে ইলাবোরেটলি ক্যালকুলেশন করেই সলিউশনটা বার করতে হবে, নট নেসেসারি, অপশানের দিকে তাকিয়েও আমরা সলিউশনটা বার করতে পারি। ওকে, তো আমি সেই জায়গাটায় আলোচনা করছি। আমি লাস্ট 10টা সালের কোশ্চেন আমি অ্যানালিসিস করে বলছি 2008-9 কিন্তু কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোশ্চেন ছিল না, তার কারণ 2008-এর পরে আমাদের সিলেবাস চেঞ্জ হয়, তো 2010 থেকেই কোশ্চেনগুলো অ্যাপিয়ার করেছে ডিফারেনশিয়াল ইকুয়েশনে। তো আগের পর্বে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডারগুলো নিয়ে সমস্ত কিছু আলোচনা করেছিলাম, সেকেন্ড অর্ডারটা ইচ্ছাকৃতভাবে বাদ রেখেছিলাম। তো সেকেন্ড অর্ডার প্রত্যেকটা ইয়ারেই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে দুটো করে থাকে, ম্যাক্সিমাম ফার্স্ট অর্ডারের দুটো এবং সেকেন্ড অর্ডারের দুটো, 4টে করে প্রবলেম মাঝে মাঝে থাকে, কিংবা অনেক সময় 5টাও থাকে। ওকে, তো একটু তোমরা ফলো করো এবং আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে, এবং সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে 3.1 ডিফারেনশিয়াল ইকুয়েশন 3.1, 3.2, 3.3 ভিডিও 3টে কিন্তু অবশ্যই দেখবে, তাহলে আমার মনে হয় না জিলেটের কোশ্চেনটা তোমার কাছে জল ভাত হয়ে যাবে। ওকে, তো আমরা প্রবলেম নিয়ে আলোচনা করছি, একটা একটা প্রবলেম আমি ডিসপ্লে করছি এবং সেই প্রবলেমগুলো সলভ করার টেকনিকটা দেখাচ্ছি। ওকে, ফার্স্ট প্রবলেম জিলেট 2019-এ যেটা এসছে, the complementary function of the differential equation d2y dx2 plus 4y equals to 2 into e to the power x। তো আমরা কি বলেছিলাম, কমপ্লিমেন্টারি ফাংশন বার করতে গেলে কি করতে হবে, আমার এই পার্টটা জিরো করে যে সলিউশনটা থাকবে সেটারই হচ্ছে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। তো আমি সলিউশনটা করে ফেলি, কোন অপশনটা আমার অ্যাপিয়ার করবে, তো d2y dx2 প্লাস 4y ইকুয়ালস টু 0, কারণ আমি রাইট সাইড পার্টটা জিরো করেই কমপ্লিমেন্টারি ফাংশনটা বার করি, তার মানে সলিউশন অফ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কল্ড কমপ্লিমেন্টারি ফাংশন। তো প্রসিডিওরটা কি ছিল, প্রসিডিওরটা দেখো, আমি 3.1 ভিডিওতে বলেছি y ইকুয়ালস টু a ইন্টু ই টু দি পাওয়ার mx নট ইকুয়াল টু 0, বি আ ট্রায়াল সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো d2y dx2 টা কত হবে, dy dx ইকুয়ালস টু a into m into e to the power mx and d2y dx2 of course m square a e to the power mx। এবং এটা তোমরা মুখে মুখে করে ফেলবে, এটা দেখো বেসিক্যালি এটা 30 সেকেন্ড সময় লাগে, কিন্তু আমি যেহেতু তোমাদেরকে বোঝানোর জন্য বলছি সেই জন্য একটু টাইম নিচ্ছি। ওকে, তো আমি যদি পুট করি y ইকুয়ালস টু a ইন্টু ই টু দি পাওয়ার mx, তাহলে এই ইকুয়েশনটা তৈরি হয়ে যাবে a ইন্টু ই টু দি পাওয়ার mx m স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু 0। যেহেতু এই পার্টটা 0, আমি লিখতে পারি m স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু 0, কারণ এই পার্টটা আমার নন জিরো, a ই টু দি পাওয়ার mx, তো নন জিরো দিয়ে আমি ডিভাইড করতে পারি, তো ডিভাইড করে দিলাম। তো m স্কোয়ার প্লাস 4 মানে m স্কোয়ার ইকুয়ালস টু -4, বা তুমি লিখতে পারো 4 ইন্টু i স্কোয়ার, দ্যাট ইজ কমপ্লেক্স নাম্বার, সো m ইকুয়ালস টু প্লাস মাইনাস 2i। ভালো করে মনে করে দেখো, m ইকুয়ালস টু প্লাস মাইনাস 2i, যদি রুটগুলো আলফা প্লাস মাইনাস i বিটা হতো তাহলে সলিউশনটা ছিল y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আলফা এক্স a cos বিটা এক্স প্লাস b sin বিটা এক্স। 3টে কেস আমরা করিয়েছিলাম কমপ্লিমেন্টারি ফাংশনের, রুটগুলো ইকুয়াল, প্রথমত রিয়াল এবং নট ইকুয়াল হলে a ইন্টু ই টু দি পাওয়ার mx, m1 আর m2 যদি রুট হয় তাহলে y ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার m1x প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার m2x। যদি রুটগুলো ইকুয়াল হয়, m1 আর m2 সেম, মানে বোথ আর সেম ভ্যালু m, তাহলে ax প্লাস b বা a প্লাস bx ইন্টু ই টু দি পাওয়ার mx। আর যদি কমপ্লেক্স কনজুগেট হয় তাহলে ই টু দি পাওয়ার আলফা এক্স a cos বিটা এক্স প্লাস b sin বিটা এক্স। তো এখানে আলফা ইকুয়াল টু 0, তার মানে ই টু দি পাওয়ার 0x এন্ড বিটা ইকুয়ালস টু 2, 0 প্লাস মাইনাস 2i লিখতে পারো, তাহলে a cos 2x প্লাস b sin 2x। হোয়াট ইজ ইউর আনসার? দ্য অপশন ইজ বি, a cos 2x plus b sin 2x. So the solution is complementary function yc a cos 2x plus
বি সাইন 2x। তো আমাকে সব ক্যালকুলেশন, এই যে ক্যালকুলেশনগুলো তোমরা মুখে মুখেই করতে পারো, a cos 2x প্লাস বি সাইন 2x। সো অপশন ইজ ডি অপশন 2019 জিলেট। তো ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার এন্ড ইজ ইট ভিজিবল? ওকে, তো আমি এই পার্টটা ইরেজ করে দিচ্ছি। এবার সেকেন্ড প্রবলেমে যাব, প্রবলেম নাম্বার 2। আমি এখানে 11খানা প্রবলেম বারবার বলছি, আমি 11 প্রবলেম তুলেছি। 11 প্রবলেম ইজ ইকুইভ্যালেন্ট টু 110 প্রবলেম, মানে প্রত্যেকটা প্রবলেমের করসপন্ডিং 10টা করে প্রবলেম তুমি এই টাইপের প্রবলেম তুমি সলভ করতে পারো। তো নেক্সট প্রবলেম যেটা আছে 2017-এ এসছে, কারণ 2018-এ আমার যা এসেছিলো সব ফার্স্ট অর্ডার এসেছিলো। তো 2017-এ আমার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যেটা বার করতে দিয়েছিল, হোয়াট ইজ পার্টিকুলার ইন্টিগ্রাল, দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেখো এই পার্টটা সেম, d2y dx2 প্লাস 4y ইকুয়ালস টু 2x প্লাস 3 অ্যান্ড রাইট সাইড ইজ দ্য পলিনোমিয়াল। তো 2 নম্বর প্রবলেম যেটা আছে, প্রবলেম নাম্বার 2, আমি yp ইকুয়ালস টু কি ধরেছিলাম, 1/d² প্লাস 4, কারণ আমি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে লিখতে পারি d² প্লাস 4 ইন্টু y ইকুয়ালস টু 2x প্লাস 3। ওকে, তো দ্যাট ইজ ইউ ক্যান রাইট ডাউন fd y equals to 2x plus 3. ওকে, সো আমি এখানে লিখছি d² plus 4 and this is the linear polynomial. Am I right? লিনিয়ার পলিনোমিয়াল। তো আমি কি বলেছিলাম যে লিনিয়ার পলিনোমিয়াল হলে, কোনো পলিনোমিয়াল থাকলে আমি এটাকে ইনভার্স টাইপ লিখবো। তো আগে আমি 4 কমন নিই, 1 প্লাস d² বাই 4 2x প্লাস 3, এই ফর্মে লিখলাম। কেন লিখলাম? কারণ একটাই, আমি 1 প্লাস d² বাই 4 হোল টু দি পাওয়ার মাইনাস 1 এই এক্সপেনশনে লিখতে চাই, মানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর এক্সপেনশন। দিস ইজ দ্য ডি অপারেটর হুইচ অ্যাক্টস অন 2x প্লাস 3। তো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর এক্সপেনশনটা যদি আমি আরেকবার রিক্যাপ করাই তোমাকে, তাহলে দিস ইজ 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউ আপ টু ইনফাইনাইট টার্ম। তো এখানে ডি সমান d² বাই 4, এইটা তোমার এক্স ধরে নাও মনে মনে। তো তাহলে তোমার এটা কি হবে, 1/4, আমি 1 মাইনাস d² বাই 4 প্লাস ডট ডট লিখলাম না। কেন লিখলাম না? কারণ আমি জানি ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, d² মানে ডাবল ডেরিভেটিভ এক্স এর করলে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে পরের টার্ম, তারপরে কি আসবে d⁴, সেগুলো করলে তো সবই 0 হয়ে যাবে। তাহলে আমার বেসিক্যালি আসবে 1/4, 1 এর সঙ্গে 2x প্লাস 3 মাল্টিপ্লাই করলাম, ওকে, অ্যান্ড মাইনাস 1/4 ইন্টু 1/4 ইন্টু d² 2x প্লাস 3 লিখলাম, না লিখলেও পারতাম, কিন্তু আমি লিখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো d² মানে দুবার ডেরিভেটিভ, এক্স এর প্রথম ডেরিভেটিভ করলে 1, দ্বিতীয়বার ডেরিভেটিভ করলে 0, তার মানে এই পার্টটা আমার থাকবে না, শুধু থাকবে কি 1/4 2x প্লাস 3, দ্যাট ইজ মাই yp 1/4। দেখো এবার তোমার কোন অপশনের সঙ্গে মিলছে, 1/4 2x প্লাস 3, দ্যাট ইজ দ্য অপশন সি। ইউ হ্যাভ সলভড ইট। ওকে, নেক্সট আমরা প্রবলেম নাম্বার 3-তে যাব। দেখো সবসময় প্রবলেমটা ডিরেক্ট প্রবলেম হিসেবে আসছে না। প্রবলেম নাম্বার, আমি তাহলে 1 and 2 প্রবলেমটা ইরেজ করে দিই, 1 and 2 প্রবলেম। তো বেসিক্যালি 2 নম্বর প্রবলেমে আমরা সলভ করে ফেলেছি। 1 and 2 যে প্রবলেমটা আছে সেটা, এবার নেক্সট যে কোশ্চেনটা এসছে একটু ট্রিকি কোশ্চেন, বাট কোশ্চেন নিয়ে তুমি মানে ভয় পাবে না। সাধারণত কি বলছে, ইফ e⁻² plus I into x is a solution of the differential equation y double dash plus ay dash plus by equals to 0, মানে কি y double dash means d2y dx2, এটা কোশ্চেনে মেনশন করে দেওয়া থাকবে। যদি না দেওয়া থাকে তাহলে তুমি নিজেই লিখে নেবে a dy dx plus b into y equals to 0। কি বলছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সলিউশন 2 plus i into x। তো আমরা কি জানি যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা রুট যদি ইমাজিনারি হয়, একটা হয়, তাহলে আর একটা রুট হবে কি কমপ্লেক্স কনজুগেট। ওকে, তো আমি না এই প্রবলেমটা সলভ করব না, এই প্রবলেমটা সলভ করবো কিভাবে, একটু ট্রিক্সটা শোনো। যে আমি অপশনগুলো চুজ করব। ফার্স্ট অফ অল, এটাকে আমি যদি y ইকুয়াল টু e⁻mx এর আকারে লিখি, তাহলে এটা কি হবে, m² প্লাস am প্লাস b। দেখো আমি y ইকুয়াল টু a ইন্টু e⁻mx
ইকুয়ালস টু 0 একবারে লিখলাম। কেন লিখলাম? আমি 1 নম্বর প্রবলেম অলরেডি সলভ করে দিয়েছি। y ইকুয়াল টু a টু দি পাওয়ার mx বি এ ট্রায়াল সলিউশন অফ দ্য ইকুয়েশন। তো এই পার্টটা যেহেতু নন জিরো, তাহলে m স্কোয়ার প্লাস m প্লাস b ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন অফ m। তো কোয়াড্রেটিক ইকুয়েশন অফ m এর ইমাজিনারি রুট হতে গেলে কি হতে হবে? বি স্কোয়ার মাইনাস 4ac অফকোর্স অলওয়েজ লেস দেন 0 হতে হবে। বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার, দিস ইজ মাই বি স্কোয়ার, এখানে বি ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 4b ইন্টু 1 ইকুয়ালস টু লেস দেন 0। এটা যদি লেস দেন 0 হয় তাহলে ইমাজিনারি রুট পাবো। ওকে, তো এ স্কোয়ার মাইনাস 4b এই অপশনটা নেগেটিভ হবে। কোন কোন অপশনগুলো দেখি? তো দেখো, a ইকুয়ালস টু 4, b ইকুয়ালস টু মাইনাস 5, a ইকুয়ালস টু 4, b ইকুয়ালস টু মাইনাস 5, দ্যাট মিনস 16 প্লাস 20। b ইকুয়ালস টু মাইনাস 5 বলে 16 মাইনাস 4, আচ্ছা আমি বসিয়ে দিচ্ছি, মাইনাস 4 হোল স্কোয়ার, 4 ইন্টু মাইনাস 5, দ্যাট মিনস 16 প্লাস 20, দ্যাট ইজ 36। পজিটিভ হয়ে যাচ্ছে, স্যাটিসফাই করছে না। a ইকুয়ালস টু মাইনাস 4, b ইকুয়ালস টু 5, তাহলে সেটা হচ্ছে কি a ইকুয়াল টু মাইনাস 4, দ্যাট মিনস 16 মাইনাস 20, দ্যাট ইজ মাইনাস 4 লেস দেন 0। বাকিগুলো দেখো, তাহলে আমার এই অপশানটা বাদ চলে গেল, এই অপশানটা বাদ চলে গেল, বাকি পড়ে থাকলো a4 অ্যান্ড b5। a4 আর b5 যদি হয়, ওকে, 16 মাইনাস 20, দ্যাট ইজ মাইনাস 4, দ্যাট ইজ লেস দেন 0। তার মানে এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা হবে। হুইচ ওয়ান অফ দ্য অপশান? তাহলে তুমি দেখো, এই a ইকুয়ালস টু তোমার হাতে পড়ে রইল a ইকুয়ালস টু মাইনাস 4 আর b ইকুয়ালস টু 5, আর একটা কোশ্চেন আছে a ইকুয়ালস টু 4, b ইকুয়ালস টু 5। দেখো, তুমি যদি a ইকুয়ালস টু 4 আর b ইকুয়ালস টু 5 বসাতে, a ইকুয়ালস টু 4 b স্কোয়ার মাইনাস 4ac যদি বসাতাম আমি, তাহলে 16 মাইনাস 20 যে বি রুটসগুলো হতো। তো আমার ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, আমি যদি এর সিদ্ধরাচার্য ফর্মুলা বার করি, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। ওকে, তো এখানে এই যে মাইনাস বিটা প্লাস হতে হবে অফকোর্স, কারণ আমার বিটা কি আছে, ই টু দি পাওয়ার 2 প্লাস আই, তার মানে আমার এই পার্টটা পজিটিভ হতে হবে। তো আমি বি ইকুয়ালস টু যদি 4 বসাতাম, তাহলে এই পার্টটা তো নেগেটিভ চলে আসতো, তাই না? তাহলে আমাকে বি, অফকোর্স এখানে আমি ভুল লিখেছি, দিস ইজ, আমাকে লিখতে হবে মাইনাস এ প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস 4b বাই 2। ওকে, তো a ইকুয়ালস টু অফকোর্স নেগেটিভ হতে হবে, কারণ এখানে মাইনাস সাইন আছে, নইলে তুমি 2 প্লাস আই পাবে না রুটসগুলো। তো তার মানে একমাত্র অপশান হচ্ছে এ, বি, কারণ এ যদি 4 হয়ে যায় তাহলে এটা তো মাইনাস 4 হয়ে যাবে, তাহলে রুটটা হবে মাইনাস 2 প্লাস আই, সেটা তো পসিবল নয়। তোমার অপশানে আছে 2 প্লাস আই, তাহলে আসলে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অঙ্ক না, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের অঙ্ক, শেষমেশ রিডিউস করছে। তো দ্য সলিউশন ইজ বি ইকুয়ালস টু এ ইকুয়াল টু মাইনাস 4 অ্যান্ড বি ইকুয়ালস টু 5। ওকে, সো দ্যাট ইজ দ্য সলিউশন। এছাড়াও তুমি এমনি সলভ করেও করতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাব 4 নম্বর প্রবলেম, প্রবলেম নাম্বার 4, যেটা এসে জিলেট 2015 এসছে, আগেরটাও 2015 এসেছিল। প্রবলেম নাম্বার 4, ইফ দ্য ফাংশনস 1 and e to the power minus 3x be the fundamental solutions of the differential equations y d2y dx2 and ay dash, that is same problem, a dy dx plus by equals to 0. I have to find out a and b, মানে a আর b এর মান বার করতে বলেছে। তো দেখো, তোমরা একটা জিনিস, কোনো একটা সলিউশন দেওয়া মানে কি, ওই সলিউশনটা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকেই স্যাটিসফাই করবে। তো সলিউশনসগুলো কি কি দেওয়া আছে? একটা সলিউশন দেওয়া আছে y1 ইকুয়ালস টু, সেই তুমি একটা সলিউশন ধরে নিলে, যেহেতু দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার 2, তাহলে তুমি অফকোর্স দুটো সলিউশন পাবে, একটা নাম দিলাম y1, দ্যাট ইজ 1, আর একটা সলিউশন y2, দ্যাট ইজ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 3x। সো এই দুটো সলিউশন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে মাস্ট স্যাটিসফাই করবে। ওকে, স্যাটিসফাই করবে, তাহলে পুট y1 ইকুয়ালস টু 1, তাহলে দিস পার্ট ইজ 0, 1 এর ডাবল ডেরিভেটিভ, a ইন্টু 1 এর সিঙ্গেল ডেরিভেটিভ করলে 0,
প্লাস বি ইন্টু ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে এখান থেকে তুমি বি ইকুয়ালস টু জিরো পেয়ে গেলে, একটা অপশন পেয়ে গেলে। দেখো তো প্রত্যেকটা অপশনের মধ্যে তোমার কাছে অপশন রিডিউস করে গেছে এখন এ আর সি, বাকি দুটো তো বাদ চলে গেল, মানে বিটাও হবে না ডিটাও হবে না, এবার তোমার কাছে চলে আসলো এ অ্যান্ড সি। তাহলে নেক্সট করতে হবে কি, ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ইজ দ্য সলিউশন। তো এটাকে ডাবল ডেরিভেটিভ করলে কি হবে, ডি ওয়াই টু, কারণ ওয়াইটিটাও স্যাটিসফাই করবে, তাহলে আমি লিখতে পারি ডি ওয়াই টু ওয়াই টু ওয়াই টু লিখে ফেললাম। তো আমি স্যাটিসফাই করলাম ডি ওয়াই ডি এক্স কত, ডি ওয়াই টু ডি এক্স ইকুয়ালস টু মাইনাস মাইনাস প্লাস থ্রি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ডি টু ওয়াই টু ডি এক্স টু, এটা মুখে মুখেই করা যায়, মাইনাস নাইন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স অ্যান্ড দেন পুট ডাউন দ্য ভ্যালু। তো ভ্যালু বসালাম মাইনাস নাইন ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স minus plus a into 3 into e to the power minus 3x, and b is already 0, that part is 0, you have already got it. So what is a, যেহেতু e to the power a equals to 3 cancel, that is 3, so a equals to 3, b equals to 0, a equals to 3 and b equals to 0. Which option? The option is a equals to 3 and b equals to 0. Okay, next problem number 5, আমি ইরেজ করে দিই এই পার্টটা। ওকে, প্রবলেম নাম্বার 5, দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল, এটা 2014 এ এসছে, পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন d2y dx2 minus 2 dy dx plus 1 equals to e to the power x. তো হোয়াট ইজ ওয়াইপি, আমি এর আগেও বলেছি 1/d স্কোয়ার মাইনাস 2d প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স। তাহলে 1/fd, m ইকুয়ালস টু কত 1, তাহলে d ইকুয়াল টু 1 বসালে এই নিচের পার্টটা কি হয়ে যাচ্ছে দেখো 0 হয়ে যাচ্ছে, দিস ইজ d মাইনাস 1 তার হোল স্কোয়ার না, d মাইনাস 1 তার হোল স্কোয়ার। তো ইফ ইউ পুট d ইকুয়ালস টু 1 বিকজ m ইকুয়ালস টু হেয়ার 1, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে নেক্সট কি করব আমরা, df of d equals to d minus 1 তার হোল স্কোয়ার। So f of 1 equals to 0 because, so now next we will do f dash d equals to 2 into d minus 1. Am I right? Okay, 2 into d minus 1. So if you put 1, f dash 1, that is also 0. If you put d minus 1, f double dash d, so you will get 2. ওকে, দুবার ডেরিভেটিভ করলে, তো যেহেতু ডি মাইনাস ওয়ান আসছে তাহলে দুবার নিচে ডেরিভেটিভ করব, সো আর কি যতবার ডেরিভেটিভ করবো ততবার এক্স গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই এফ ডাবল ড্যাশ ওয়ান, দ্যাট ইজ ইউ হ্যাভ গটেন অলরেডি 2, দ্যাট মিনস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই 2, দ্যাট ইজ ইউর ওয়াইপি পার্টিকুলার ইন্টিগ্রাল। এটা আমরা 3.2-তে খুব কমপ্লিটলি ভালোভাবে ডিসকাস করেছি, তোমরা দেখে নেবে যদি অসুবিধা হয়। ওকে, তো আমি তবুও ইন্ট্রোডিউস করালাম ব্যাপারটা, রুলটা, ই টু দি পাওয়ার এম এক্স যদি হয়, এখানে এম ইকুয়ালস টু 1, জাস্ট পুট ডাউন দ্য ভ্যালু, সো দ্য হুইচ ওয়ান ইজ দ্য আনসার, দ্য আনসার ইজ সি। তো আমি এটা একটুখানি ধরে ধরে করাচ্ছি, তোমরা যখন প্র্যাকটিস করবে তখন এটা 1 মিনিটও লাগবে না তোমাকে কমপ্লিট করতে। নেক্সট আমরা যাব প্রবলেম নাম্বার 6, y equal to x cube be the solution of the differential equation y equal to x cube. This type of problem আমি একটু বলছি, এটা নিয়ে ঘাবড়াবে না প্রবলেমটা, যে এরকম টাইপের প্রবলেম আমি আলোচনা করেও নি তোমাদেরকে আগের ডিফারেনশিয়াল ইকুয়েশনে, সেই জন্য আমি এটাকে একটু আলোচনাও করে দেবো। যে প্রবলেম নাম্বার 6 কি বলছে, y equal to x cube, সেই একই রকম, y equal to x cube is the solution of the differential equation x square d2y dx2 plus x dy dx minus 9y equals to 0. অলরেডি একটা সলিউশন বলে দিয়েছে, বলছে আর একটা সলিউশন বার করো। তো অফকোর্স দিস ইজ কল্ড অয়লার হোমোজিনিয়াস ইকুয়েশন, অয়লার হোমোজিনিয়াস ইকুয়েশন, ওকে। তো এখানে একটা সাবস্টিটিউশন করতে হয়, পুট লগ এক্স ইকুয়ালস টু জেড, মানে আমি এক্স স্কোয়ার এই এক্স ভেরিয়েবল কোফিশিয়েন্টকে আমি কনস্ট্যান্ট কোফিশিয়েন্টে ট্রান্সফার করতে পারি, কারণ আমরা যা শিখেছি সব কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, তো আমি এটাকে ট্রান্সফার করতে পারি। তো হোয়াট ইজ মাই ডিওয়াই ডিএক্স, হাউ টু ক্যালকুলেট ইট, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স. So you have calculated here dz dx means
1 by x. So yeah, so that is 1 by x dy dz. Okay, so what is d2y dx2? So d2y dx2 তার মানে আরেকবার ডেরিভেটিভ করলাম ddx of dy dz, sorry this is dy dz, ddx of আরেকবার ডেরিভেটিভ করলাম 1 by x dy dz. ওকে, সো ফার্স্ট ডেরিভেটিভ করলাম x এর 1 by 1 minus x square dy dz, and then 1 by x is constant ddx of dy dz. Okay, and this is minus 1 by x square dy dz. 1 by x you can write down here d dz by using chain rule, just variable to change korbe dy dz and dz dx. This cancel ddx, this is unchanged. So 1 by x square minus 1 by x square dy dz, or dz dx equals to 1 by x, you have already calculated, that is 1 by x square d2y dz2. So this is d2y dx2. So x square d2y dx2 equals to d2y dz2 minus dy dz. ওকে, এখন তোমার বক্তব্য এত বড় ক্যালকুলেশন আমি পরীক্ষার হলে কিভাবে করব? প্রশ্নটা ওরকম ভাবে না, প্রশ্নটা এরকম, এগুলো করে করে এমন একটা সেন্স করতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। x স্কয়ার d2y dx2 ইকুয়ালস টু d2y dz2 মাইনাস dy dz। আমি তোমাকে দেখিয়ে দিলাম জাস্ট সিম্পলি তোমাকে বোঝানোর জন্য, কিন্তু এগুলো তুমি কিন্তু মেমোরিতে গেঁথে রাখবে, নইলে তোমাকে এই কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি এটাকে আবার ক্যালকুলেশন করলে সেটা খুব কাম্বাসাম হয়ে যাবে। তো এখান থেকে তুমি কি পেয়েছো? dy dx ইকুয়ালস টু x dy dx ইকুয়ালস টু dy dz. Then put down the value of this equation. So you will get d2y dz2 minus dy dz plus dy dz minus 9y equals to 0. This is cancelled. So d2y dz2 minus 9y equals to 0, and then you will get y equal to e to the power mz. এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা z এ চলে গেছে, বি নন জিরো বি ট্রায়াল সলিউশন অফ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি লিখে ফেলো তাহলে এটা কি হবে? m স্কয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0. সো ইউ উইল গেট m ইকুয়ালস টু প্লাস মাইনাস 3. সো y ইকুয়ালস টু c1 e to the power 3z plus c2 e to the power minus 3z. What is your z? c1 e to the power 3 log x, c2 e to the power minus 3 log x. Okay, so e to the power 3 log x, you can write down y c1 e to the power log of x cube, c2 e to the power log of x to the power minus 3. Then you will get c1 x cube plus c2 x to the power minus 3. তাহলে দুটো সলিউশন পেলাম, একটা হচ্ছে x কিউব আর একটা হচ্ছে x to the power minus 3. তো অলরেডি x কিউব ইজ গিভেন টু ইউ, তাহলে নেক্সট আর একটা সলিউশনটা কি হবে? অফকোর্স x to the power minus 3, দ্যাট ইজ অপশন ডি। ওকে, তো নেক্সট আমরা আলোচনা করব প্রবলেম নাম্বার 6 উই হ্যাভ সলভড। দেখো একটু কাম্বারসাম, কিন্তু প্রবলেমটা সলভ করতে পারলে টেকনিকটা অয়েলার হোমোজিনিয়াসের টেকনিকটা একই রকম। ওকে, আমি ইরেজ করে দিই এই পার্টটা। ওকে, নেক্সট প্রবলেম নাম্বার 7, সেটা 2013 এ এসছে। 2013 যে প্রবলেম নাম্বার এসছে যে এক্স টু দি পাওয়ার, এই যে অর্থোগোনাল ট্রাজেক্টরি, এটা একটা নতুন কনসেপ্ট। এই কনসেপ্টটাও আমি একটু বলবো, মাঝে সাঝে এটা অ্যাপিয়ার করে অর্থোগোনাল ট্রাজেক্টরি। তো অর্থোগোনাল ট্রাজেক্টরি ফার্স্ট তোমাকে, আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে এখানে ভেরিয়েবল প্যারামিটারটাকে ওড়াতে হবে, তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফর্ম করতে হবে আগে। যদিও এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন নয়, ফার্স্ট অর্ডার, কিন্তু এসছে বলে আমি অ্যাপিয়ার করে মানে প্রবলেমটা দিয়েছি 2013 এ। এক্স টু দি পাওয়ার 2/3 plus y to the power 2/3 equals to a to the power 2/3. Now differentiate with respect to x. Differentiate with respect to x. Both side you will get 2/3 x to the power 1/3. তোমরা অলরেডি ডিফারেন্সিয়েশন অফকোর্স জানো, 1 by dy dx equals to 0. Okay, so you can erase. তো যেহেতু 2/3 x to the power 1/3 plus y to the power 1/3 dy dx equals to 0.
যখনই তোমাকে অর্থোগোনাল ট্রাজেক্টরি বলবে, অর্থোগোনাল ট্রাজেক্টরির যেই কথা থাকবে, যে অর্থোগোনাল ট্রাজেক্টরি যেই থাকবে, যে অঙ্কই থাকুক না কেন, একটা থাকে মাঝে সাঝে, যদি থেকে থাকে অত কিছু তোমার বোঝার দরকার নেই। ডিওয়াই ডিএক্স ইজ রিপ্লেসড বাই মাইনাস ডিএক্স ডিওয়াই। ডিওয়াই ডিএক্স equals to just you put minus dx dy and the solve the differential equation, you will get the orthogonal trajectory of that curve x to the power 2/3 plus y to the power 2/3 equals to a to the power 2/3. ওকে, তো আমি জাস্ট এখানে বসিয়ে দিই x to the power 1/3 plus y to the power 1/3 minus dx dy, just replacing for orthogonal trajectory. Okay, so you will get dx dy by y to the power 1/3 minus dx, okay, dx by x to the power 1/3 dy by y to the power 1/3 equals to 0. দেখো সিম্পলিফিকেশন করলে dx by x to the power 1/3 dy উপরে নিয়ে চলে গেলাম, গিয়ে এটা চলে আসলো। তোমরা আরেকটা লাইন লিখবে একটু নিয়ে dx by, this is a separable type formula, okay, then you integrate it। তাহলে x টু দি পাওয়ার মাইনাস 1/3 উপরে উঠে গেলে x টু দি পাওয়ার মাইনাস 1/3, তার মানে x টু দি পাওয়ার 2/3 বাই 2/3 y টু দি পাওয়ার 2/3 বাই 2/3 ইকুয়ালস টু সাম কনস্ট্যান্টটাকে তুমি নিতে পারো c টু দি পাওয়ার 2/3 বাই 2/3। কেন হয় বাই a টু দি পাওয়ার? দেখো একটু আমি, কারণ কনস্ট্যান্টটা আমার হাতে আছে, কনস্ট্যান্টটা তুমি যা ইচ্ছা নিতে পারো, মানে শুধু ধ্রুবক হলেই হবে। Equals to c to the power 2/3, that is the orthogonal trajectory of the curve x to the power 2/3 y to the power 2/3 equal to, এখানে a নিয়েছে তাহলে তুমি a নিয়ে নাও। ওকে, সো দ্য সলিউশন ইজ, দেখো অপশন ইজ a, বাকিগুলো মিলছে না, 4/3 হয়ে গেছে সবকটা 4/3 আউট নান অফ দ্য দিস। তাহলে জিলেট 2013 এর কোশ্চেনটা অর্থোগোনাল ট্রাজেক্টরি, অফ কোর্স অলওয়েজ dy dx is replaced by minus dx dy and then solve the integral differential equation. Okay, so you get the solution of the orthogonal trajectory of the curve. Okay, so problem number 7 is completed. So then problem number 8 we have done here. So 8 আমি একটু পরে করাচ্ছি কারণ এটা একটু স্পেসিয়াস লাগবে এবং খুব বড় প্রবলেম। ওকে, নেক্সট হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ইকুয়েশন, প্রবলেম নাম্বার 9। আমি 8টা স্কিপ করে যাচ্ছি, 8টা আমি স্টার মেরে রাখলাম, 9টা করছি। 9টা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ইকুয়েশন y ডাবল ড্যাশ মাইনাস প্লাস y ড্যাশ মাইনাস 12y ইকুয়ালস টু e টু দি পাওয়ার 3x। এর পার্টিকুলার ইন্টিগ্রাল ঠিক আমি কি করব, yp ইকুয়াল টু, তোমরা অলরেডি শিখে ফেলেছো 1/d স্কয়ার, জাস্ট রিপ্লেসিং প্লাস d মাইনাস 12 e টু দি পাওয়ার 3x and just put 3 9 12। so what is, so this is 0, দেখো fd equals to d square plus d minus 12, so f of 3 equals to 0, 3 square plus 3 minus 12, that is 0. So next calculate f dash d. What is f dash d? That is 2d plus 1. So what is f dash 3? That is 2 into 3 plus 1, that is 7. So this is non-zero. তাহলে আমি just solution টা বলবো x into e to the power 3x by f dash 3, where f equals to this, so x into e to the power 3x by 7, that is your answer. So which option is x to the power, যদি একবার ডেরিভেটিভ করেছি সেখানে x মাল্টিপ্লাই হয়েছে, তো অপশন ইজ বি। ওকে, তো খুব সিম্পলি এই প্রবলেমটা সলভ করতে হলে দ্য নেক্সট প্রবলেম হচ্ছে দ্য জেনারেল সলিউশন, দিস ইজ সি, দ্য প্রবলেম নাম্বার 10 প্রবলেম, দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন দিস, অ্যান্ড আই ইরেজ দিস পার্ট। প্রবলেম নাম্বার 10, problem number 10, the general solution of the differential equation d2y dx to minus 4dy dx plus 4y equals to 25 plus ex। তো আমি একবারে লিখছি d square minus 4d, তোমরা যেহেতু all known to you, plus 4y equals to 25 plus e to the power x। So you can write down d minus 2 তার whole square, y equals to 25 e to the plus e to the power x। So particular integral 1 by d minus 2 তার whole square 25 plus e to the power x। So you can write down here
ডি মাইনাস টু তার হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্সটা আগেই করলাম, ওকে। এখানে একটু ডি মাইনাস টু যা টু মাইনাস ডি তার হোল স্কোয়ার তাই, ওকে। তো আমি দেখো এইগুলো না কিছু কিছু ক্ষেত্রে আমি প্রবলেম সলভ করব, মানে আনাড়ির মতো প্রবলেমটা সলভ করতে গেলে হবে না, যেহেতু এটা ডি মাইনাস টু তার হোল স্কোয়ার, তাহলে আমাকে কমপ্লিট সলিউশন বার করতে বলেছে। তো বেসিক্যালি হবে কি এম মাইনাস টু তার হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো, তাহলে এম ইকুয়ালস টু টু টু, সো দ্য রুট আর কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে এ এক্স প্লাস বি বা এ প্লাস বি এক্স, যাই যেভাবেই হোক না কেন সেটা হচ্ছে ই টু দি পাওয়ার টু এক্স, এরকম অপশান। তো দেখো তোমার এখান থেকে এই অপশানটা বাদ চলে গেছে, এটা বাদ, কারণ এখানে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স আছে। এই এ প্লাস বি এক্স, দেখো পার্টিকুলার ইন্টিগ্রালে ই টু দি পাওয়ার এক্স আছে রাইট সাইডে, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রালে কখনো ই টু দি পাওয়ার মাইনাস এক্স টার্ম আসতে পারে না, এটাও বাদ। নেক্সট, এখানে যেহেতু ই টু দি পাওয়ার এক্স আছে, এখানেও ই টু দি পাওয়ার এক্স আছে, এইখানে গিয়ে গন্ডগোলটা হলো যে বি আর ডি এটার মধ্যে কোনটা হবে, ওকে। এক্স প্লাস বি ই টু দি পাওয়ার টু এক্স। আচ্ছা, এখানে দেখো একটু দুটো অপশান এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা, অ্যান্ড দিস ইজ আই থিঙ্ক আই হ্যাভ রিটেন হেয়ার রংলি, মেবি দিস ইজ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো দেখো এখানে যে অপশানটা আছে, এই অপশানটা তুমি প্রবলেম সলভ না করেই করতে পারো। কিভাবে? ওয়াই? যেহেতু আমার রাইট হ্যান্ড সাইডে ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রালে হয় ই টু দি পাওয়ার এক্স থাকবে, নইলে ই টু দি পাওয়ার এক্স থাকবে না। থাকবে না তো এটা হয় না, ই টু দি পাওয়ার এক্স থাকতেই বাধ্য। তো আমি বি অপশনটাকে যদি তুমি লেখো ভালো করে, তাহলে এক্সটাকে ওই ই টু দি পাওয়ার এক্সটাকে ওই পাশে নিয়ে চলে গেলে ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস বি ই টু দি পাওয়ার টু এক্স, যেটা কমপ্লিমেন্টারি ফাংশনে অ্যাপিয়ার করেছে 25/4। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ফর্মটাও থাকতে পারে না, এটাও বাদ এটাও বাদ। তাহলে অপশান কি? ইজ বি, দ্যাট ইজ ইয়োর অপশান। তো এখন প্রবলেমটা হচ্ছে এটাই, স্যার আপনি তো দেখে দেখে করে দিলেন, তাহলে কি এমনি কি আসলে এটা আসবে? তো অলরেডি আমি এটাকে লিখতে পারি এক্স প্লাস বি কমপ্লিমেন্টারি ফাংশন, পার্টিকুলার ইন্টিগ্রাল তো বার করছিলাম, পার্টিকুলার ইন্টিগ্রাল আমি একটু বার করে দিই, তাহলে আরও একটু সুবিধা হবে। তো তুমি যদি ওয়ান পুট করে দাও, তাহলে ই টু দি পাওয়ার এক্স চলে আসবে, ওয়ান মাইনাস টু তার হোল স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এখান থেকে একটা দুই বার করে নাও, তাহলে টু কমন নিলে ওয়ান মাইনাস ডি বাই টু তার হোল স্কোয়ার ইন্টু 25। তো এখান থেকে 4 চলে আসবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/4, আচ্ছা 1 মাইনাস ডি বাই টু হোল টু দি পাওয়ার মাইনাস টু। এটার যদি এক্সপেনশন করো, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/4, 1 প্লাস 2 ইন্টু ডি বাই টু প্লাস 3 ইন্টু ডি বাই টু হোল স্কোয়ার, এরকম থাকবে। তো 25 এর ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ তো জিরো, তাহলে থাকবে ই টু দি পাওয়ার এক্স প্লাস 25/4। তাহলে এটা পেলে ওয়াইপি, আর তুমি ওয়াইসি পেয়েছো এক্স প্লাস বি ই টু দি পাওয়ার টু এক্স। সো তাদের সাম হচ্ছে ওয়াইসি প্লাস ওয়াইপি, দ্যাট ইজ দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। জাস্ট এই দুটো সাম, সেটাই দেখো অপশন বিটা আছে। প্রবলেম নাম্বার 11 আমি ইরেজ করে দিই 10 নম্বর প্রবলেম, ওকে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। অনেক সময় প্রবলেমটা সলভ করতে হবে তা নয়, অপশান থেকে দেখতে হবে যে এইগুলো না হতে পারে, না হওয়া থেকে তুমি অনেকটা গেস করতে পারো। 4টে থেকে তো দুটো অপশান উড়িয়ে দিতে পারলে তোমার 50-50 চান্স, হ্যাঁ 50-50 চান্স ইজ মোস্ট র্যান্ডাম, ওকে। তো সেই জায়গা থেকে আমি প্রবলেম নাম্বার 11 আমি আসি, কারণ আমি 8 নম্বর প্রবলেমটা আমি রেখে দিয়েছিলাম, ওটা একটা লেন্দি প্রবলেম। প্রথমত ওই কোশ্চেনটা আসলে আমাদের বুদ্ধিমানের কাজ হবে ওই প্রবলেমটা সলভ না করা, করতে গেলে ওটাতে দেখা যাচ্ছে আমার আধ ঘন্টা সময় চলে গেল। আইদার তুমি আনসারটা মুখস্থ করে রাখো। তো প্রবলেম নাম্বার 11 নাম্বার প্রবলেম যেটা হচ্ছে যে পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 4 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। তো অফকোর্স ডি মাইনাস টু তার হোল স্কোয়ার একবারে লিখে দিচ্ছি, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, okay. So what is yp? Yp equals to 1 by d minus 2 তার whole square e to the power x sin x. তো e to the power mx এর সঙ্গে যদি কোনো একটা ফাংশন থেকে থাকে, তাহলে if you replace d by d plus m, তো e to the power x টাকে বাইরে নিয়ে চলে আসলাম, 1 by d plus 1 into minus 2 তার whole square sin x। কারণ এটা আমরা রুল 3.2-তে রুল 3.3-তে আমরা রুলে করেছি, ডি ইজ রিপ্লেস বাই ডি প্লাস এম যদি ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন প্রোডাক্ট আকারে থাকে। তো ই টু দি পাওয়ার এক্স
এখন d প্লাস ওয়ান অ্যান্ড মাইনাস ওয়ান, দ্যাট ইজ d মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এবার তুমি আবার ভেঙে নাও সাইন এক্স, ওকে। সো ই টু দি পাওয়ার এক্স 1/d স্কোয়ার মাইনাস 2d প্লাস ওয়ান sin x, and d square is replaced by minus a square, এখানে a equals to 1, so e to the power x 1 by minus 1 square minus 2d plus 1 sin x, okay. So e to the power x, this is 1 minus 1 minus 2d plus 1 sin x, and 1 cancel, you will get minus ex by 2 1 by d sin x. 1 by d means antiderivative, that means integration e to the power minus x by 2 integral sin x dx. sin x এর ইন্টিগ্রেশন কি মাইনাস cos x, তার মানে মাইনাস cos, এখানে ইন্টিগ্রেশনের জন্য একটা মাইনাস থাকবে, দিস মাইনাস, তাহলে e to the power x cos x by 2, that is your particular integral. কোনো অপশন মিলছে? অপশন e to the power x cos x by 2, the option is C, জিলেট, ওকে। তো প্রবলেম নাম্বার রেস্ট, যে প্রবলেমটা পড়ে রইল সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 8। 8 নম্বর প্রবলেমটা আমি টোটাল সমস্ত প্রবলেমগুলো আমি সলভ করে ফেলেছি। 8 নম্বর প্রবলেমটা আমি করার জন্য টোটাল বোর্ডটা আমি ইরেজ করে দিয়ে আমি জাস্ট সিম্পল 8 নম্বর প্রবলেমটা নিয়ে আলোচনা করব, ওকে। তো প্রবলেম নাম্বার 8-এর এটা কি হচ্ছে, এই প্রবলেমটা বেসিক্যালি অনার্স গ্র্যাজুয়েট লেভেলে প্রবলেম, ম্যাথমেটিক্স যারা অনার্স পড়ে সেই তাদের জন্য। তবুও জিলেট এক্সামে যে দিয়েছেন, যিনি কোশ্চেন সেট করেছেন তিনি হয়তো পেয়েছেন, কোশ্চেনটা সেট করে দিয়েছেন, তো সেটা নিয়ে তো আমার কাছে লিমিটেশনস আছে যে আমি কোশ্চেন কি সেট হবে সেটা তো আমি জানি না। কিন্তু সবচেয়ে আমার ডিপ্লোমার স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আমি বলবো এই প্রবলেমটা অ্যাভয়েড করা উচিত। তবু অ্যাজ এ টিচার আমি তো এটা বলতে পারি না যে প্রবলেমটা অ্যাভয়েড করতে, তাহলে আমি সলভ করি, ওকে। সো ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমি লিখছি ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়ালস টু সেক এক্স। সো হোয়াট ইজ ওয়াইপি? ওয়াইপি ইকুয়ালস টু 1 by d square plus a square into sec x. So you can write down here d minus ia into d plus ia sec x. And দেখো তুমি যদি আমি একটু 2ai 1 by d minus ia 1 by d plus ia sec x, এটাকে আমি দিলাম। তো এটাকে আমি লিখতে পারি 1 by 2ai u minus v, বা আমি আরও যদি 1 by d minus ia sec x 1 by d plus ia sec x অপারেট অ্যাক্ট করালাম, এটা দিলাম, এটা সমান আমি নাম দিলাম 2ai u minus v. So what is my u? U is 1 by d minus ia into sec x, এটা সমান u ধরেছি। তো d minus ia equals to sec x. So d means d dx. So d dx minus ia u sec x. So du dx minus iau equals to sec x. This is the linear differential equation of u whose p is e to the power minus ia. তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে? if equals to e to the power minus ia dx, that means e to the power minus iax. এটাকে আমরা e to the power minus ix means cos x minus i sin x, এটা মাথায় রাখবেন। তো আমি আপাতত এখন লিখছি না এটা। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি? e to the minus ix, multiplying throughout the equation integrating factor by this, and after the integration you will get this dependent variable u into e to the power minus ix into sec x into e to the power minus ix integral dx. We avoid the constant, okay. So what is my u? U into e to the power minus ix, আমি এটা e to the power minus ix means cos x minus i sin x by sec x টাকে আমি লিখতে পারি cosine of x dx. তো যদি তুমি cosine of x দিয়ে ডিভাইড করো তাহলে তুমি পাবে x minus
I by A log of cosine x of cos e। দেখো এটা ইন্টিগ্রেট করলে, কারণ মাইনাস সাইন বাই কস, তাহলে এফ এফ ড্যাশ এক্স এফ এক্স উপরে এফ ড্যাশ এক্স। ওকে, তো একটা ওয়ান বাই এ চলে আসবে, তাহলে ইউ ইকুয়াল টু পেলে তুমি ই টু দি পাওয়ার আই এক্স এক্স প্লাস আই এ log base e cos x. And what is your v? Similarly we will calculate similarly যে পার্টটাকে তুমি v ধরেছো, v সমান তুমি পাবে e টু দি পাওয়ার মাইনাস আই এক্স, সিমেট্রি থেকেই তুমি এটা বলতে পারো x প্লাস আই বাই এ, সরি এখানে মাইনাস হবে, মাইনাস আই বাই এ log base e cosine of x, এটা v। তো হোয়াট ইজ yp? আমার yp ছিল 1/2ai। ওকে, তো নাও ইউ হ্যাভ টু ক্যালকুলেট হোয়াট ইজ u মাইনাস v। আমি আগে u মাইনাস ভিটা ক্যালকুলেট করি। ওকে, সো হোয়াট ইজ u মাইনাস v? আমি u মাইনাস ভিটা এখানে ক্যালকুলেট করছি। u মাইনাস v ইকুয়ালস টু, দেখো দুটো থেকে x কমন, তাহলে xটা কমন নিয়ে নাও, ই টু দি পাওয়ার u মাইনাস v ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স, এটা চলে আসলো। আচ্ছা, এটা মাইনাস অফ এটা, তার মানে আই বাই এ লগ ই বেস কোসাইন এক্স, এই পার্টটা কমন চলে আসছে, ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই 2, sorry not 2। okay, so u minus v, so what is my 1/2ai u minus v? এটা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে 2ai মাল্টিপ্লাই করে দিই, তাহলে x বাই a ই টু দি পাওয়ার আই এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই 2i, অ্যান্ড 2ai যদি মাল্টিপ্লাই করি তাহলে i ক্যান্সেলড 1/a স্কোয়ার log base e cosine of x e to the power ix plus e to the power minus ix by 2। ওকে, সো শেষমেশে আমি যেটা করলাম, এটাকে আমি যদি এই পার্টটা লিখি x বাই a, এটা হচ্ছে সাইন এক্স, এটাকে বলা হয় সাইন এক্স। সাইন এক্সকে এক্সপোনেনশিয়াল ফর্মে এক্সপ্রেস করলে এটা হয়। ওকে, প্লাস 1/a স্কোয়ার log of base e cosine of x into cosine, this is cosine of x, cos x কে যদি এক্সপোনেনশিয়ালে ভেঙে দিই তাহলে e to the power ix plus e to the power minus ix by 2, এটা হচ্ছে cosine of x। তাহলে হোয়াট ইজ yp আমরা ক্যালকুলেট করে ফেলেছি, x by a sin x plus 1/a স্কোয়ার cosine of x log e cosine of x। এবার তুমি এটা অপশনের সঙ্গে মেলাও, হুইচ অপশন? তো দিস ইজ টু মাচ কাম্বারসাম ফর জিলেট এক্সাম, যেমন আমার যে টাইম বিং। তো দেখো আমার অপশনটা অফকোর্স x বাই এ সাইন এক্স 1/a স্কোয়ার কোসাইন অফ এক্স, দিস ইজ মাই অপশন এ। ওকে, সো আই হ্যাভ সলভড 11 প্রবলেমস। আমি 11খানা প্রবলেম সলভ করেছি এবং অলমোস্ট অল টাইপ অফ প্রবলেম আমি নিয়ে জিলেটের এই পার্টটা শেষ করলাম। এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনের যদি আগের পার্ট এবং এই পার্টটা টোটাল কমপ্লিটলি দেখো, অবশ্যই এই প্রবলেমটা তোমরা অ্যাভয়েড করতে পারো। তাহলে ট্রিক্সগুলো শিখবে, কীভাবে এমসিকিউগুলো এলিমিনেট করতে হয় সেটা একটু মাথায় রাখবে। সবসময় যে আমাকে সলভ করতে হবে এটা নয়, আমরা এই সলিউশনটাকে স্যাটিসফাই করিয়েও অনেক সময় ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারি। তো এই পর্যন্তই থাক। নেক্সট তোমরা যদি কোনো রকমভাবে যদি আরও কিছু জিলেট কিংবা কম্পিটিটিভ এক্সামের জন্য কোনো ক্লাস প্রয়োজন হয়, কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের ডিম্যান্ডের উপর নির্ভর করে আমি নেক্সট ক্লাসটা প্রিপেয়ার করব এবং একটা ইউটিউব লেকচার তৈরি করব। তো সব কিছু নির্ভর করবে তোমাদের উপর, তোমরা যেমনভাবে রিপ্লাই দেবে, তোমরা যেমনভাবে কমেন্ট করবে, তোমাদের ডিম্যান্ড অনুযায়ী আমি সাপ্লাই দেবো। ওকে, থ্যাংক ইউ।